হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। আজ সকাল সকাল পড়িয়ে এসে ঝটপট ঝটপট করে খাওয়া দাওয়া করে স্নান করে চলে গেছি ছাদে। আর ছাদে রোদে বসে আছি, কিন্তু হচ্ছে প্রচণ্ড হাওয়া। তো তাই ইনারটা পরে নিলাম, পরে বসে পড়েছি পড়তে। তো আজ বেশি কিছু বলবো না, কয়েকদিন থেকে বেশি বেশি জ্ঞান দিয়ে ফেলছি, তো তোমাদের সেটা ভালো লাগছে না। তো সেজন্য শুধু পড়ার কথাই বলছি। আমি টু ডু লিস্ট কেন তৈরি করছি না সেটা আগের ভিডিওতে বলেছিলাম, আমি আবারও বলছি। আমার যেহেতু কলেজের পরীক্ষা আছে 29 তারিখ থেকে, তো সেইগুলোও পড়া লাগছে। তো সেই জন্য আমি টু ডু লিস্ট তৈরি করছি না। টু ডু লিস্ট তৈরি করে টু ডু লিস্ট কমপ্লিট করতে না পারলে নিজের কাছে একটা গিল্টি ফিল হবে। তো সেই জন্য আমি টু ডু লিস্ট তৈরি করছি না, র্যান্ডমলি পড়ছি এবং তার সাথে কলেজের পড়াটাও কন্টিনিউ করছি। তো এই হচ্ছে কারণ টু ডু লিস্ট তৈরি না করার। এরপর পরীক্ষাটা আমার শেষ হয়ে যাক। জানুয়ারির 20 তারিখের মধ্যে আমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তারপরে আমি অবশ্যই আবার নতুন করে টু ডু লিস্ট তৈরি করা শুরু করব। আর কারেন্ট অ্যাফেয়ার নিয়ে একজন জিজ্ঞাসা করছিলে। কারেন্ট অ্যাফেয়ার এ পর্যন্ত আমি তোমরা জানোই TWS থেকে এতদিন আমি নোট করতাম। ওটা উইকলি দিক বা মান্থলি দিক সেটা আমি নোট করতাম। তো নভেম্বর পর্যন্ত ওরা মান্থলি দিয়েছে, ডিসেম্বর থেকে ডেইলি দেয়া ধরেছে। এখন আবার নতুন চ্যানেল খুঁজতে হবে, কারণ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার নোট করার মতো এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার পড়ার মতো সময় এবং ধৈর্য কোনোটাই নেই আমার কাছে। নতুন কেন চ্যানেল খুঁজতে হবে যারা মান্থলি দিচ্ছে। তো সেটা তো এখন পারছি না, মানে একটু টাইমের শর্ট বললামই আমার পরীক্ষার জন্য। তো তোমরা যারা যারা জানো যে ভালো কোনো চ্যানেল যারা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার শেয়ার করে এবং সেটা পড়লে মোটামুটি কভার হবে সবটাই, তারা প্লিজ আমাকে জানিও যে কোন চ্যানেল থেকে কারেন্ট অ্যাফেয়ার করা যায় আর তোমরা কোন চ্যানেল থেকে কারেন্ট অ্যাফেয়ারটা করো। তো এই আজকের আমার কোয়েরি ছিল। আমি তো তোমাদের ইনফরমেশন দিই, তো তোমরা এটুকু দিয়ে আমাকে হেল্প করো প্লিজ। তাহলে আমার খুঁজতে আর টাইমটা লাগবে না, কারণ একটা চ্যানেল খুঁজতে হলে অনেকটাই টাইম লাগে। তাদের ভিডিও দেখতে হয়, প্রত্যেকটা ভিডিও ঠিকঠাকভাবে দিচ্ছে কি না, আবার সেই ভিডিওগুলো হেল্পফুল হয় কি না। কারণ আমাকে তোমরা অনেকেই ফলো করো, আমি যে চ্যানেলটাকে বলবো সেটা তোমরাও হয়তো ফলো করবে। তো সেজন্য আমাকে সেভাবেই একটু রিসার্চ করে দেখে শুনেই তোমাদের সাথে শেয়ার করতে হয় সব কিছু। তো সেজন্য তোমরা যদি অলরেডি কোনো চ্যানেল থেকে কারেন্ট অ্যাফেয়ার করে থাকো, তাহলে আমাকে জানিও এবং সেটা যদি ভালো হয়, তোমাদের মনে হয় যে ভালো সেই চ্যানেলটা এবং সেগুলো পড়লে এনাফ, তাহলে আমাকে কমেন্টে জানিও। আজকে ৯টার সময় টিউশন পড়িয়ে এসে তারপর খাওয়া স্নান সেগুলো করে ছাদে গিয়ে যেতে যেতে আমার 10টা বেজে গেছিলো। 10টা থেকে 4টা পর্যন্ত পড়েছি। আর আজ রাতে পড়া হয়নি, কারণ হচ্ছে একটা অনুষ্ঠান ছিল। তো অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়ি এসবগুলোতে এখন আর যেতে ইচ্ছে করে না, বা কোনো আত্মীয়স্বজনের বাড়ি যেতে ইচ্ছে করে না। কিন্তু আ আমাদের মেয়েদের একটা সমস্যা কি বলো তো? যদি যেতে নাও ইচ্ছে করে আত্মীয়র বাড়ি, রিলেটিভদের বাড়ি বা কোনো অনুষ্ঠানে, তবুও যেতে হয়। এক তো বাবা-মার মুখের দিকে তাকিয়ে যেতে হয়। কারণ তারা আমাদের ছেড়ে যেতে চায় না। ছেলেরা তো উম বলে দেয় যে, "না যাবো না" এই বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তখন আর তাদের কোনো কিছু ফেস করতে হয় না। কিন্তু আমরা তো বাড়িতেই থাকি। আমাদের তাদের সেই সবকিছুই ফেস করতে হয়। এই একটা কারণ। আর সেকেন্ড কারণ, যদি যাই তাহলে তো হাজার রকম কথা শুনতেই হয়। এটা ওটা, কিরে আর কতদিন? সেটা নতুন করে আর তোমাদের বলার কিছু নেই। সবাই যারা এখনো অ্যাসপিরেন্ট আ চাকরির জন্য পড়াশোনা করছো, তারা সবাই জানো এবং বোঝো ব্যাপারটা। কিন্তু আমরা মেয়েরা যারা বাড়িতে থাকি, তারা যদি না যাই, তখন একটাই প্রশ্ন উঠে আসে, অহংকারী বা এর বেশি দাম হয়ে গেছে, কাজের কাজ তো কিছুই করে না, সারাদিন ঘরে বসে থাকে। এইসব কথাগুলো এক্সট্রা শুনতে হয়।
তো গেলেও শুনতে হয়, না গেলেও শুনতে হয়। তো মাঝে, মাঝে মনে হয় না গিয়েই শুনি। কিন্তু কিছু করার নেই। ওই যে বললাম, বাবা-মার মুখের দিকে তাকিয়ে যেতে হয়। কিছু, কিছু জায়গায় আম উম যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, কিছু, কিছু জায়গায় নিজের দায়িত্বও থাকে যে সবকিছু ইগনোর করা যায় না। তো যাই হোক, আজকে একটা বিয়েবাড়ি আছে, সেখানে যেতে হবে। তো সেজন্য আজ সারাদিন ওই ৫.৫ ঘন্টা মতো পড়া হয়েছে। কারণ ৩:৩০ র সময় নিচে মানে ছাদ থেকে নেমে চলে এসেছিলাম। খাওয়া হয়েছিল না দুপুরে, সেটা খেলাম। ৪:০০ র সময় পড়তে আসলো, পড়ালাম। তারপরে সন্ধ্যায় পড়িয়ে বাড়ি এসে রাতের পড়াটা ছুটি দিয়েছিলাম। ওদের অন্য একদিন ছুটির দিন পড়িয়ে দেব। তো সেজন্য আম তাড়াতাড়ি একটা পড়িয়ে চলে এসেছিলাম। সন্ধ্যায় যেটা ছিল সেটা পড়িয়ে এসে গিয়েছিলাম অনুষ্ঠানের বাড়ি। এই ছিল আজকের মতো। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো আর মোটিভেটেড থেকো।